পুঁজিবাজারে বিনিয়োগ করতে প্রথমেই একটি বিও অ্যাকাউন্ট খুলতে হয় বিনিয়োগকারীকে। এর মাধ্যমেই তিনি তার মূলধন ও বাজার বুঝে কেনাবেচা করেন শেয়ার। এই বিও অ্যাকাউন্টের হিসাব রাখা সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল এর তথ্য বলছে, আশা নিয়ে পুঁজিবাজারে এসে হতাশার ঘরে ফেরা বিনিয়োগকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। শেয়ার বাজারে আর লেনদেন করবেন না এমন সিদ্ধান্তে সব টাকা তুলে নেওয়া বিও অ্যাকাউন্টের সংখ্যা গেল ৫ মার্চে ছিল ৩,১৫,৯৫৭টি। বাজার ছাড়া বিনিয়োগকারী বাড়তে বাড়তে গেল ১৬ এপ্রিল এসে মূলধন শূন্য এই অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৫৮,৪২১টিতে। পুঁজিবাজারে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু লেনদেন শুরু করার সাহস পাচ্ছেন না, ঊর্ধ্বমুখী হচ্ছে হতাশার এমন চিত্রও। এভাবে পুঁজিবাজারে বিমুখ বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে থাকায় এ সময়ে ঢাকার পুঁজিবাজারে মূলধন কমেছে ৩৮,৯৬৪ কোটি ৮ লাখ টাকা, আর প্রধান সূচক হারিয়েছে ৩৬৭ পয়েন্ট। পুঁজিবাজারের এমন নানা হতাশার পরিসংখ্যান বড় করার পেছনে দুষ্টচক্রকে দায়ী করছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এই সিন্ডিকেটকে সমস্ত জায়গা থেকে উচ্ছেদ ঘটাতে না পারলে এই সমস্ত মার্কেটগুলোকে জনবান্ধব করে তোলা সম্ভব নয়। মানুষ হতাশ হয়ে এখান থেকে সব লস তো আছে, 60% লস। যেই ক্যাশ ক্যাপিটাল নিয়ে আসছে আমাদের ক্যাশ ক্যাপিটাল শেষ। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে খুঁড়িয়ে চলবে অর্থনীতির অন্যতম ভিত দেশের পুঁজিবাজার। দীর্ঘদিন ধরে বাজারটা হয়ে গেছে সম্পূর্ণভাবে কিছু গোষ্ঠী এবং কিছু ব্যক্তির হাতে জিম্মি। এটা নিয়ন্ত্রণ সংস্থা জানে, ওই ব্যক্তিরাও জানে, আর সাধারণ মানুষও জানে। এই জন্য কিন্তু এখন আমরা দেখছি প্রচুর মানুষ বাজার থেকে বের হয়ে যাচ্ছে। বাজারের স্বার্থে কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বসে একটা সুন্দর পলিসিতে আসা উচিত। চলতি বছরের 18 জানুয়ারি শেয়ারের ফ্লোর প্রাইস বা বেঁধে দেওয়া দর তুলে দেওয়ার পর পুঁজিবাজার নিয়ে নতুন করে আশার স্বপ্ন বোনেন বিনিয়োগকারীরা। তবে সেই আশার গুড়ে বালি ছিটিয়ে ক্রমেই অন্ধকারের দিকে যাচ্ছে শেয়ার বাজার। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।